ডিজিটেক কম্পিউটার সেন্টার থেকে আমি পৃথা। আজ আবারও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা ভিডিও। এটা হচ্ছে মার্কশিটের একটা ভিডিও। তো সবার প্রথমে আমরা এক্সেল ওপেন করে নেব। নেক্সট হেডিং মার্কশিট দিয়ে সিরিয়াল নাম্বার, স্টুডেন্ট নেম এবং যে কোনো 6টা সাবজেক্টের নাম, দেন টোটাল, ম্যাক্স, মিন, অ্যাভারেজ, গ্রেড এবং পাস ফেল এই সবকটা ফিল্ড অ্যাড করে ফরম্যাটিং করে নেব। এরপর যেটা করব সেটা হচ্ছে রাইট সাইডে গ্রেডের একটা টেবিল ক্রিয়েট করে নেব, ঠিক যেমনটা এখানে দেখানো হচ্ছে। লেফটের দিকে আমাদের গ্রেড থাকবে এবং রাইটের দিকে আমাদের রেঞ্জটা থাকবে। তো এখানে আমি 550 থেকে স্টার্ট করে আপ টু 300 পর্যন্ত নিয়েছি। নেক্সট সিরিয়াল নাম্বার কলামে 1, 2 লিখে ড্র্যাগ করা হয়েছে এবং 25 জনের মার্কশিট এখানে করে দেখানো হয়েছে। নেম 1 লিখে স্টুডেন্ট নেমের কলামটাও আমরা ড্র্যাগ করে নিয়েছি। তো সাবজেক্ট ওয়াইজ নাম্বার পুট করে নিয়েছি এখানে। নেক্সট টোটাল বা সাম বের করার জন্য সাম ফর্মুলা অ্যাপ্লাই করে নিয়েছি। তো এক্ষেত্রে ইজিক্যাল টু সাম লিখে ব্র্যাকেট ওপেন করে C2:H2 অবধি ট্র্যাক করে নিয়েছি, ব্র্যাকেট ক্লোজ করে। মানে আমাদের যে 6টা সাবজেক্ট আছে সেটাকে আমরা রেঞ্জটা নিয়েছি। দেন এন্টার প্রেস করলে টোটাল কত মার্কস সেই স্টুডেন্টটা পেয়েছে সেটা আমরা দেখতে পারবো। এরপর যেটা করেছি আগের পদ্ধতিটা ইউজ করে ম্যাক্সিমাম, মিনিমাম এবং অ্যাভারেজ ভ্যালুগুলো বার করে নিয়েছি। ইজিক্যাল টু অ্যাভারেজ, ইজিক্যাল টু ম্যাক্সিমাম, ইজিক্যাল টু মিন লিখে ওইভাবে সেল সিলেক্ট করে। অ্যাভারেজের ক্ষেত্রে ডিক্রিজ ডেসিমাল অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমরা গ্রেডের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা ইফ ফর্মুলা অ্যাপ্লাই করেছি। ইজিক্যাল টু ইফ লিখে একটা করে কন্ডিশন এবং অ্যাকর্ডিং টু কন্ডিশন গ্রেড লিখতে হবে এক্ষেত্রে ডাবল কোটের মধ্যে। যেমন এখানে প্রত্যেকটা কন্ডিশন উইথ গ্রেড টাইপ করে নিয়েছি এবং যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট এই মার্কশিটের ক্ষেত্রে সেটা হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করা। সেটার জন্য ইদার টেবিল থেকে কন্ডিশন কাউন্ট আর ফর্মুলা বার থেকে ফার্স্ট থেকে ওপেন ব্র্যাকেট কাউন্ট করে ক্লোজ ব্র্যাকেট দিতে হবে। কালার চেঞ্জ হলে ব্র্যাকেটের বুঝতে হবে যে ফর্মুলা ঠিক আছে এবং এন্টার প্রেস করলে গ্রেড দেখাবে। এরপর আমরা পাস আর ফেল কলামের জন্য অনলি পাস এবং ফেলের কন্ডিশন অ্যাপ্লাই করেছি ইফ ফর্মুলা ইউজ করে। সো দিস ইজ আওয়ার মার্কশিট। এবং ভিডিওটি ভালো লাগলে বা ইউজফুল মনে হলে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।